আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার এখন দেশ পরিচালনা করছে। তার সাথে আছে ছাত্ররা। ছাত্ররা সরকারের মধ্যেও আছে, আবার রাজপথেও আছে। তারা একটা রাজনৈতিক সংগঠনও করেছে। এখন তাদের প্রধান শত্রু হচ্ছে আওয়ামী লীগ। মানে আওয়ামী লীগকে তারা নামতে দিবে না, রাজনীতি করতে দিবে না, কথা বলতে দিবে না, সমাবেশ করতে দেবে না। তাদের অপরাধ হচ্ছে কি, তারা ফ্যাসিস্ট। এখন তাদের সাথে প্রথম হাতে কাঁধে কাঁধ মিলাইয়া সাপোর্ট করছে সেটা হলো বিএনপি, জামাত সহ আরো অনেক দল। এবং তারা, আওয়ামী লীগ হলো তাদের মেইন টার্গেট এবং জাতীয় পার্টি। তো এখন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করে নাই তারা। নিষিদ্ধ করার প্রস্তাব উঠেছে, কিন্তু তারা দেখছে যে এটা করতে গেলে, কোর্টে গেলে তারা আবার রিট করছে, কিন্তু সেটা থেকে আবার পিছায় আসছে। তার মানে আওয়ামী লীগকে লিগেলি গিয়ে নিষিদ্ধ করতে তারা হয়তো সাকসেস হবে না। এবং বিএনপিও এটার বিরোধিতা করেছে। কিন্তু একটি দলকে নিষিদ্ধ না করে, সে তো নিষিদ্ধ নয়, সুতরাং তাকে নামতে দেওয়া হবে না, সমাবেশ করতে দেওয়া হবে না, কথা বলতে দেওয়া হবে না, এটা কোন আইনে আছে? এইটা বলাটাই তো বেআইনি, করাটাই বেআইনি। এখন যারা আইনের কথা বলে, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, তারা যদি এই ধরনের কাজ করেন, এটা কি গণতান্ত্রিক কাজ কেনা? এখন তারা বলছেন ফ্যাসিস্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে, ফ্যাসিস্ট না কে? স্বাধীনতার পরবর্তী সময়ে যত গভর্নমেন্ট আসছে, সব গভর্নমেন্টের মধ্যে ফ্যাসিজম ছিল। বিরোধীদের দমন করেছে, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে। কে করে নাই? ইতিহাস ঘেটে দেখেন। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো যে তারা ফ্যাসিস্ট, তারা করতে পারবে না, দ্যাটস ফাইন, কিন্তু আবার জামাত করতে পারবে। যারা মানবতা বিরোধী অপরাধের জন্য 1971 সালে তাদের ভূমিকা, এগুলো সবাই জানে, কিন্তু তাদের ব্যাপারে কোনো কথা বলছে না এই ছাত্ররা। তো বিচারটা কিরকম হলো? মানে ওই তাল গাছ আমার, বিচার মানে তাল গাছ আমার। তো এখন আপনি গণতন্ত্রের কথা বলে আইন বানবেন না, আর কথায় কথায় বলবেন এরা ফ্যাসিস্ট, এদের নামতে দিবেন না, গায়ের জোরে রাজনীতি যদি করেন, তাহলে এই রাজনীতি কয়দিন টিকে থাকবে? এই পৃথিবীতে কিন্তু এরকম নাই এখন। তারা মনে করতেছে বিপ্লব, মানে বিপ্লবের একটি ধারা আছে। এখন তাদের অ্যাক্টিভিটিজে দেখা যাচ্ছে যে প্রধান যে দল আছে এখন, বিএনপি, তারাও এখন অনেকটা বিরক্ত। তো এখন আপনি বিচার মানেন, এখন আওয়ামী লীগ কোটি মানুষের সংগঠন। এখন এই কোটি কোটি মানুষরা তো অপরাধ করে নাই। এখন একজনের কারণে, 100 জনের কারণে, 1000 জনের কারণে কোটি কোটি মানুষকে তো আপনি শাস্তি দিতে পারেন না, তাদের কথা বন্ধ করতে পারেন না, তার সভা সমাবেশ করার অধিকারকে খর্ব করতে পারেন না। এখন কথা হলো, এই কথা বললে আপনি বলবেন ও তো আওয়ামী লীগ, আওয়ামী লীগের দালাল। আপনি আইনের মধ্যে আসেন, একটি আইন দেখান যে আইনে যে তারা রাজপথে নামতে পারবে না। একটি আইন দেখান যে তারা কথা বলতে পারবে না। এখন দেখা যায় যে তাদের নেতা কর্মী, তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে, তাদের পক্ষে কথা বলার জন্য আইনজীবী দাঁড়ালে তাদেরও মারধর করা হচ্ছে, দাঁড়াতে দেওয়া হচ্ছে না। তো এইটা কি, এটা ফ্যাসিজমের লক্ষণ না? অর্থাৎ আপনি যেটা বলবেন সেটাই আইন। আপনি কে? এখন কথা হচ্ছে যে হ্যাঁ, গত 15 বছরের শাসনে আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে, ডেফিনেটলি, আবার উন্নয়নও করেছে। এখন যারা অন্যায়ের সাথে জড়িত ছিল, লুটপাটে জড়িত ছিল, যারা কণ্ঠরোধে জড়িত ছিল, যারা নিষ্পেষণ হত্যায় জড়িত ছিল, তাদের অবশ্যই ধরবেন, অবশ্যই বিচারের আওতায় আনবেন। নো কোয়েশ্চেন, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। কিন্তু আপনি সবাইকে আওয়ামী লীগের নাম দিয়ে, টিকিট দিয়ে, তাদের সবাইকেই আপনি জেলে বন্দি করে রাখতে করবেন, বেরোতে দিবেন না, তাহলে এই কণ্ঠরোধ করে ভয়ভীতি দেখিয়ে পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র চর্চা হয়নি, সাফল্য আসেনি। আপনিও পারবেন না নিশ্চিত। সুতরাং রাষ্ট্রেরও দায়িত্ব হচ্ছে যারা অন্যায় করবে তাদেরকেও ধরা। এখন রাষ্ট্র যদি এক পক্ষে চলে যায়, তাহলে মানুষ মানুষ তো বোকা না, মানুষ বুঝতে পারে কোনটা ন্যায়, কোনটা অন্যায়। আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, ডেফিনেটলি মানুষ সেটা সাপোর্ট করবে।
কিন্তু অন্যায়কে ঢাকতে গিয়ে যদি আপনি নিজেও আর একটা অন্যায় করেন, সেটা নিশ্চয়ই মানুষ সাপোর্ট করবে না। যাই হোক, আশা করি সবাই বুঝবেন, কারণ আপনি যাই করেন না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এবং আইন মেনেই আপনি অন্যায় রুখতে হবে। আইনকে অবজ্ঞা করে, আইনকে টপকায়া আপনি বেআইনি কাজ করে আবার আইন সিদ্ধ করতে চাইবেন, এটা, এই হিসাব যারা করছেন তারা মহা একটা ফ্যাসিস্টের মধ্যেই আছে। যে ফ্যাসিজম বলছেন, নিজেরাই ফ্যাসিজম ধারণ করে যদি আবার ফ্যাসিজমের বিরুদ্ধে লড়তে চান, তাহলে এইটা হাস্যকর হয়ে যাবে। তা আমার কথা হচ্ছে এটা, যে অবশ্যই অপরাধ যারা করছে তারা ধরেন, কিন্তু নিজেরা অন্যায় করে নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।